আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? রাশিয়া যখন আফগানিস্তানে হামলা করেছিল, তখন একজন কোরআনে হাফেজকে তারা বন্দী করেছিল। বন্দী করার পর বলছে, হাফেজ, আমরা শুনেছি তোমাদের কোরআনের নাকি অনেক পাওয়ার আছে, আজকে যদি কোরআনের পাওয়ার দেখাইতে পারো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেব, না হয় তোমাকে মেরে ফেলবো। ওই কোরআনে হাফেজ ডাইকা ডাইকা বলে, ও রাশিয়ার বাহিনী, আমাকে একটু সুযোগ দেওয়া লাগবে। কি সুযোগ দেব? বলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। এরে স্কয়ার মাস্টার বাড়ির মুসলমান, দিনের কানটা লাগায় শোনো রে ভাই, আল্লাহ কেমন করে মানুষকে বাঁচায়। আল্লাহ হলো বাঁচানোর মালিক, আল্লাহ হলো বাঁচানোর মালিক, আল্লাহ হলো মানুষকে বাঁচানোর মালিক। ওই কোরআনে হাফেজ দাইকা বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। রুশ বাহিনী বলে, ঠিক আছে দিলাম। 2 রাকাত নামাজ আদায় করে ওই কোরআনে হাফেজ 2 কানা হাত আকাশের দিকে বাড়াইয়া চোখের পানিগুলো সাইরা সাইরা দাইকা বলে, আল্লাহ, ও আকাশের মালিক, আমি আমার জানের ভয়ে কান্দি না, আমাকে মেরে ফেলবে সে কারণে আমি কান্দি না, আমি আমার মরার চিন্তা করে কান্দি না। ও আকাশের মালিক, আমি কেন কান্দি তুমি জানো নি? আমি কান্দি মাওলারি, ওই রুশবাহিনীগুলো তারা এতদিন শোনেছে তোমার ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনের পাওয়ার আছে, তোমার কোরআনের পাওয়ার আছে। তোমার কোরআন তিলাওয়াত করে মুজাহিদরা উড়ন্ত বিমানের মধ্যে ফু দিয়া আগুন ধরায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কোরআনের পাওয়ার দেখতে চায়। ওগো আকাশের মালিক, আজকে যদি আমি কোরআনের পাওয়ার দেখাইতে না পারিব, তোমার কোরআনের মুজিজা দেখাইতে না পারিব, তাহলে কোরআনের প্রতি তাদের ভুল ধারণা আসবে, কোরআনের প্রতি তাদের ভ্রান্ত ধারণা আসবে। আকাশের মালিক, ও মালিক, তোমার কোরআনকে তাদের সামনে বেইজ্জতি করিও না, তোমার কোরআনকে তাদের সামনে ছোট করিও না, তোমার কোরআনকে তাদের সামনে খাটু করিও না। মাওলা রে ও মাওলা, আমি কোরআন তিলাওয়াত করে তাদের সাজানো ট্যাঙ্কগুলোর মধ্যে আমি ফুৎকার দেব, ওই ট্যাঙ্কগুলো সাজা জ্বালায় দেওয়ার মালিক তুমি। এই বলে যখন কোরআনের ছোট্ট হাফেজ এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে কুরআনুল কারীম তিলাওয়াত করে আকাশের দিকে তাকায় আমাদের কান্না শুরু কইরা দিল রে মালিক, ও মালিক, এই বালু নিক্ষেপ করার ক্ষমতা আমার, কিন্তু এই বালুর কণার মধ্যে আগুন ধরানোর ক্ষমতা আমার নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? পানির মধ্যে আগুন জ্বালাইতে পারেন কে? আর জোরে বলেন কে? ওই কোরআনে হাফেজ বলে, মাওলা, হাতের বালুর মধ্যে ফুৎকার দেওয়ার ক্ষমতা আমার আছে গো, আগুন জ্বালানোর ক্ষমতা আমার নাই, আগুন ধরানোর ক্ষমতা তোমার, আগুন জ্বালানোর ক্ষমতা তোমার। এই বলে যখন ছোট্ট কোরআনে হাফেজ
এক মুষ্টি বালুর মধ্যে ফুৎকার দিল, কোরআনের আয়াত তেলাওয়াত করে। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, ওই বইয়ের লেখক তার বইয়ের মধ্যে বর্ণনা করে, ওই কোরআনে হাফেজ যখন এক মুষ্টি বালুর মধ্যে ফুৎকার দিয়া বালুগুলো যখন সাজানো ট্যাঙ্কের দিকে আল্লাহু আকবার বলে নিক্ষেপ করলো, বালুর এক একটা কণা এটেম বোমের মতো ভ্রষ্ট হইয়া একটা নয় দুইটা নয় 16টা সাজানো ট্যাঙ্কে মুহূর্তের মধ্যে জ্বালায়া দিতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মাওলা দেখা দাও না নূরে, মাওলা দেখা দাও না নূরে। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা অন্তরে আমি আল্লাহর ভয় রাখো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে দূরে থাকো। তুমিও বালুর মধ্যে ফুৎকার দিয়া আল্লাহু আকবার বলে বালু নিক্ষেপ করবে, ওই বালুর মধ্যে আগুন ধরায়া দিবেন কে? ওই ছোট্ট কোরআনে হাফেজ চোখ বন্ধ করে যখন ট্যাঙ্কগুলোর মধ্যে বালু নিক্ষেপ করলো, বালু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যখন একটা নয় দুইটা নয় 16টা ট্যাঙ্কের মধ্যে আগুন ধরে গেল, চতুর্পাশে হাউমাউ শুরু হয়ে গেল, চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। ওই বইয়ের লেখক তার বইয়ের মধ্যে বর্ণনা করে, এই দৃশ্য দেখিয়া রুশ বাহিনীর তাঁবুর মধ্যে ওই ক্যাম্পের মধ্যে যত শত সৈন্য ছিল, যতগুলো বিধর্মী ছিল, সমস্ত বিধর্মীরা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে দেখে বলছে, মাওলা এতদিন শুধু তোমার কোরআনের পাওয়ারের কথা শুনলাম, আজকে নিজের চোখে দেখলাম, আমরা পড়ে নিলাম কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, বান্দা ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার লোকের সঙ্গী হয়ে যাও, নেককার লোকের সঙ্গী হয়ে যাও। আমি আল্লাহর কাছে যা চাইব আমি আল্লাহ তাই দেব, এবং যদি নেককার হয়ে যাও আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান রব্বুল আলামিন 3 নম্বর কলম 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে বর্ণনা করেন, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, যারা আমি আল্লাহকে অভিভাবক মানে, ওই মানুষগুলোকে গুনাহ থেকে বাঁচায়, ওই মানুষগুলোকে সাহায্য করে, ওই মানুষগুলোর উপর রহমত নাজিল করে। আপনার আমার নবী, দয়াল নবী, মায়ার নবী মক্কার মধ্যে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিল যে করেই হোক কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে, কিন্তু আল্লাহর নবী, দয়াল নবী কোরআনের দাওয়াত বন্ধ করে না, তিনি দাওয়াত বন্ধ করে না। এবার তারা পরিকল্পনা করলো, আপনার আমার দয়াল নবী, মায়ার নবীকে দুনিয়া থেকে
বিদায় করে দিবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। দয়াল নবী, মায়ার নবী নিজের হুজরা খানার মধ্যে ঘুমাচ্ছেন। রাত্রি গভীর, এমন সময় জিবরীল আলাইহিস সালাম সালাম দিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরীল আমিন আলাইহিস সালাম নবীর হুজরা খানার ভিতরে সালাম দিয়ে হাজির হয়ে গেলেন। আমার নবী সালামের জবাব দিলেন। জিবরীল আমিন আলাইহিস সালাম ডাইকা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঘুমাচ্ছেন, আপনি কি খবর জানেন? আমার নবী বলে, কিসের খবর গো? জিবরীল আমিন আলাইহিস সালাম বলে, জানালার পাশ দিয়ে দেখেন, দরজার পাশ দিয়া দেখেন, মক্কার সমস্ত কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে দুনিয়া থেকে সরায়া দিবে, আপনাকে হত্যা করবে, কতল করবে। আমার দয়াল নবী, মায়ার নবী বলে, জিবরাইল, আল্লাহ যদি মারতে চাই মরব, আল্লাহ যদি বাঁচাইতে চাই বাঁচব। জিবরীল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে বাঁচাইতেই চাই, যার কারণে আমল করতে বললেন। নবী আমার বলে, কি আমল করব? জিবরীল আমিন আলাইহিস সালাম বলে, হাতের মধ্যে বালু নেন এবং সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে বালুগুলো পাখির দিকে নিক্ষেপ করেন। জিবরীল আমিন আলাইহিস সালামের কথা মতো আল্লাহর নবী ডাইকা বলে, ও জিবরাইল, বালুগুলো নিক্ষেপ করলে কি হবে গো? জিবরাইল বলে, সব প্রত্যেকের চোখের ভিতরে ডুববে। যতজন মানুষ আপনাকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে দাঁড়ায় রয়েছে, প্রত্যেকের চোখের ভিতরে ডুববে, প্রত্যেকেই অন্ধ হয়ে যাবে। আমার নবী প্রশ্ন করে, জিবরাইল, আমি তো একদিকে বালু নিক্ষেপ করব, চতুর্পাশে কেমনে যাইবে? জিবরীল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালু নিক্ষেপ করার ক্ষমতা আপনার, বালু নিক্ষেপ করার দায়িত্ব আপনার। ওই কাফের বেঈমানদের চোখের ভিতরে পৌঁছায়া দেওয়ার ক্ষমতা কার? জবান খুলে বলেন কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলে, বন্দারে, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো। যদি অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে বিপদে সাহায্য করব, আমি আল্লাহ অসুবিধায় সাহায্য করব। তুমি যখন কত দরিদ্র হবে সাহায্য করব, তুমি যখন গুনাহ করে ফেলবে গুনাহ থেকে মাফ করব। আল্লাহ কয়, বান্দা, তোমার যৌবন দিলাম পরীক্ষা করার জন্য, যৌবন পাইয়া কিন্তু আমি মাওলারে ভুলিল না, যৌবন পাইয়া আমি মাওলারে ভুলিয়া যায় না। কেননা যৌবনের মালিক কে? আরো দূরে বলেন কে? যৌবনের মালিক আল্লাহ, যৌবনের মালিক আল্লাহ। আল্লাহ বলে, যৌবন কালে আমারে ভুলিল না। ওই সাহাবী আমার ডাইকা ডাইকা বলে, ও মক্কার কাফের বেঈমান, না 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 না, আমি এমন রব বলে একজনকে পেয়েছি, আমি এমন রবের প্রতি ঈমান আনয়ন করেছি, এমন রবের প্রতি ঈমান আনয়ন করেছি, যেই রব আমাকে খাওয়ায়, যেই রব আমাকে পড়ায়, যেই রব আমাকে রিজিক দেয়, যেই রব হায়াতের মালিক, যেই রব মৃত্যুর মালিক, আমি কোনোভাবেই আমার বাপদাদার ধর্মে ফিরে আসবো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিশ্চয় আমার প্রভের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ দ্বীন আল্লাহ দিয়েছেন, নিয়ামত পূর্ণ দ্বীন আল্লাহ দিয়েছেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, হে মক্কার কাফের বেঈমানেরা, না 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 না, আমি আমার মাওলার প্রতি ঈমান আনয়ন করেছি, কোনোভাবে ঈমান ছাড়ব না। মক্কার কাফের বেঈমানগুলো এবার ডাইকা বলে, উবাই, যদি তুমি ঈমান ছাড় না ছাড়ো, ঈমান থেকে যদি দূরে না সরো, ঈমান যদি তুমি না ছাড়ো, তাহলে তোমাকে মরতে হবে। আমরা মৃত্যুদণ্ড কার্যকর করব, তোমাকে মৃত্যুদণ্ড দেব। আল্লাহর নবী সাহাবী উবাইদ ডাইকা বলে, হে মক্কার কাফের বেঈমানেরা, আমাকে তোমরা একবার কেন, শতবার কেন, হাজারবার মৃত্যুদণ্ড দিতে পারো, তবে শুনিয়া রাখো, যতবারই মৃত্যুদণ্ড কার্যকর করো না কেন, আমি আমার মাওলা দিয়ে ভুলতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানগুলো বলে, উবাইদ, তোমার ভিতর কি মৃত্যুর ভয় নাই? তোমার কি পরিবারের মায়া নাই? বিবি বাচ্চার মায়া নাই? আত্মীয় স্বজনের বুঝি মায়া নাই? প্রতিবেশীর বুঝি মায়া নাই? নিজের বাঁচতে বুঝি ইচ্ছা করে না? ওই উবাইদ ডাইকা বলে, রে মক্কার কাফের বেঈমান, দুনিয়ার জিন্দেগিটা একেবারেই ক্ষণস্থায়ী, দুনিয়ার জিন্দেগিটা একেবারেই সামান্য, দুনিয়ার জিন্দেগিটা একেবারেই ছোট। আমি আমার ছোট্ট জীবন নিয়ে ভাবি না, আমি আমার ছোট্ট জিন্দেগি নিয়ে ভাবি না। আমি ভাবি, আমি যদি আজকে মৃত্যুর ভয়, আমি যদি শাস্তির ভয়, ঈমান থেকে সরে যাই, আমার আল্লাহ সব কিছু দেখেন। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে প্রশ্ন করেন, এরে উবাইদ, মৃত্যুর ভয় ঈমান ছাইরা দিল, মৃত্যুর ভয়ে আমি আল্লাহরে ভুইলা গেলাম, আমি সেদিন কি জবাব দেব? জবাব দেওয়ার মতো তো কিচ্ছু থাকবে না, জবাব দেওয়ার মতো তো কিচ্ছু থাকবে না। কেননা যাদের অন্তরে মাওলার ভয় হয়, যাদের অন্তরে মাওলার ভয় আসিয়া যায়, মানুষটা দুনিয়ার লোভ করে না, দুনিয়াটা ওই মানুষের কাছে তুচ্ছ হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক না? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে নবীর হাতে রাখিয়া কালিমা পড়ে মুসলমান হইল। মুষ্টিময় কিছু মুসলমান হয়েছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে নামাজ পড়তে চাই না, গোপনে গোপনে কালিমা পড়তে চাই না, এবার প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে চাই, প্রকাশ্যে কালিমার কথা বলতে চাই। আমার নবী ডাইকা বলে, ও আবু বকর, এখনো সময় হয় নাই, আরো করে দেওয়া লাগবে। আবু বকর ইমানি পাওয়ারে, ইমানি বলে বলিয়ান হয়, আবেগ ধরে রাখতে না, আল্লাহর একত্ববাদে দিন প্রচারের জন্য আল্লাহর নবীকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম কইরা বলি, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম কইরা বলি গো, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল বাদ ফজর সকাল বেলা বাইতুল্লাহর সামনে যাইয়া
দিও। আমি আবু বকর কালিমায়ে শাহাদাত উচ্চারণ করব। দেখি কার মায়ের সন্তানের এত সাহস। আমি আবু বকরের বিরোধিতা করে আমি আবু বকরের জবান বন্ধ করতে চাই। দিনের কানটা লাগায় শুনরে মুসলমান, যারা ইমানদার হয়ে যায়, যাদের অন্তরে মাওলার ভয় আইসা যায়, যাদের অন্তরে আল্লাহর ভয় আইসা যায়, ওই মানুষগুলো কেমন হওয়া যায়? পরদিন সকাল বেলা ফজরের নামাজ আদায় কইরা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর চত্বরে যাইয়া, আতিবে কাবার কাছে যাইয়া মক্কার মানুষদেরকে ডাইকা ডাইকা বলছে, এরে মক্কার মানুষ, কান খুলিয়া শুনিয়া রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল্লাহর চত্বরে যাইয়া কালিমায়ে শাহাদাত পাঠ করতে শুরু করে দিল, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বৃষ্টির ন্যায়, মেঘের ন্যায় চতুর্পাশ থেকে আঘাত শুরু হয়ে গেল, মার শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা নাইকা বলে, এরে আবু বকর, এখনো সময় আছে, জবান বন্ধ করো, এখনো সময় আছে, জবান বন্ধ করো, না হয় কিন্তু মারতে মারতে মেরে ফেলবো, মারতে মারতে শ্বাস বন্ধ করে ফেলবো, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফের বেঈমানদের মার খায়, রক্তাক্ত হয়ে গেছে, সারাটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। তারপর আবু বকরের জবান থেকে কি উচ্চারণ হচ্ছিল, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলতেছিলেন, রে মক্কার কাফের বেঈমান, তোমরা মারতে মারতে আমি আবু বকরের দেহ থেকে প্রাণ বের করে দিতে পারো, আমি আবু বকরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি আবু বকরের দেহ থেকে প্রাণ বের করতে পারো, কিন্তু শুনিয়া রাখো গো, যতক্ষণ আমি আবু বকরের দেহে প্রাণ থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাওলারে ভুলতে পারবো না। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুনতা ওয়া উররিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরে আমার উম্মত, যদি তোমাকে প্রজ্বলিত আগুনে ফেলা হয়, হত্যাও করা হয়, তারপর মাওলারে ভুলিও না, শিরিক করিও না, শিরিক করিও না, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করিও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে বিছায়া পড়ে গেল, এমন সময় আরেক ব্যক্তি আয়েশা বলছে, খবরদার খবরদার, আবু বকরকে আর মারিও না, কুফা বংশের লোক, যদি তারা খবর পায় যুদ্ধ বিগ্রহ হবে, যে যেতে পারে, তাই আবু বকরকে ছেড়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনে ধরাধরি করে যখন বাসায় পৌঁছে দিয়ে আসলো, একেবারে নিস্তেজ অবস্থায়, বেহুশ অবস্থায় তাকে বাসায় দিয়ে আসলো। আবু বকরের মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ অবস্থায় দেখে, নিস্তেজ অবস্থায় দেখে মারমান কান্নায় ভেঙে গেল মাথা। আবু বকর
আগেই তো বলেছিলাম দরকার নাই, দরকার নাই, নবীর উপর ঈমান আনয়নের দরকার নাই, আল্লাহর একত্ববাদের ঈমান আনয়নের দরকার নাই। কেনই বা ঈমান আনতে গেল? কেনই বা নবীকে বিশ্বাস করতে গেল? আজকে দেখো তোমার কি অবস্থা হয়েছে। ঈমান আনয়ন করার কারণে, নবীকে বিশ্বাস করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বেহুশ হয়ে পড়ে আছে। সকাল গড়ায়া যায়, হুঁশ আসে না। দুপুর গড়ায়া যায়, হুঁশ আসে না। বিকাল গড়ায়া যায়, হুঁশ আসে না। আশপাশের মহিলারা নায়িকা বলে, আবু বকরের মা, ও আবু বকরের মা, মনে হয় তোমার সন্তান আবু বকর। আর মনে হয় মা বলে ডাকবে না, আর মনে হয় মা বলে ডাকবে না। মনে হয় দুনিয়া থেকে বিদায় নিবে। মায়ের মন আরো বিপুল হয়ে যায়, মায়ের মন আরো ছিন্ন ভিন্ন হয়ে যায়, কলিজাটা কানকান হয়ে যায়। আশপাশের মহিলাগুলোর কথা শুনি না, এইভাবে সন্ধ্যা করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ আসে না। যখন সন্ধ্যা গড়ায়া আসতেছে, এমন সময় একজন দৌড়ায়া যাইয়া আবু বকরের মাকে ডেকে বলে, আবু বকরের মা, ও আবু বকরের মা, তোমার সন্তানের চোখের পাতা খুলছে, চোখের পাতি মেলাচ্ছে, যাও যাও তোমার সন্তানের কাছে যাও। আবু বকরের মা সন্তান সারাদিন খাই নাই, খাবার বাটি হাতের মধ্যে নিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইও। চোখের পাতাগুলো মেলতেছে, ঠোঁটগুলো বিড় বিড় করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মনে মনে ভাবছে, আমার সন্তান হুঁশ আসার পর মনে হয় সর্বপ্রথম খাবার চাইবে, কেননা সারাদিন কিচ্ছু খায় না। অথবা পানি চাইবে, কেননা সারাদিন পানি পান করে নাই। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আবু বকরের মার কথার ভিন্ন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন যখন চোখের পাতাগুলো মেলতে শুরু করলো, হুঁশ আসতে শুরু করলো, ঠোঁটগুলো ভিড় 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 কইরা আস্তে আস্তে করে যখন মেলাইতে শুরু করলো, আস্তে আস্তে যখন মেলতে শুরু করলো, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কি বাক্য যেন উচ্চারণ হয়, কেউ বুঝে না, কেউ বুঝে না। আশপাশের মহিলারা বলতেছে, আবু বকরের মা, ও আবু বকরের মা, তুমি তোমার কানটা তোমার সন্তানের মুখের পাশে লাগাও, কি বলে কানে কানে শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে কানটা নিল, কানটা নেওয়ার পর প্রথম যে কথাগুলো শুনতে পাচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে মায়ের কাছে বলতেছিল, মা, মা, ও আমার মা, আমার নবী কেমন আছে? বলে, মা, মা গো, আমার দয়ার নবী কেমন আছে? আমার দয়ার নবীর উপর কেউ আবার আঘাত করছে কিনা, আমার দয়ার নবীর কেউ মারছে কিনা, আমার দয়ার নবীর উপর কেউ আঘাত করছে কিনা। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে, নিজের জীবনের চিন্তা নাই, নবীর প্রেমে পাগল। ধরে ধরে বলেন ঠিক না? নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, কত সাহাবারা হারিয়েছে প্রাণ পাখি,
আমরা যে তারা ধরে উম্মতের করলাম কি